বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। যারা ভয়েস চেঞ্জ সম্পর্কে একটু কম ধারণা তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা আজকে যে ভয়েস চেঞ্জটি করব এটার মেইন ভার্ব হচ্ছে ইট, অর্থাৎ এই ভার্বটার অর্থ সবাই কম বেশি জানে। ইট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, পাস্ট ফর্ম এট, পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন। আমরা এখানে প্রেজেন্ট ফর্মকে V1, পাস্ট ফর্মকে V2 এবং পাস্ট পার্টিসিপাল ফর্মকে V3 হিসাবে চিহ্নিত করব আমাদের বলার সুবিধার জন্য। তো আমাদের ভয়েসের যে 6টি ধাপ আছে পরিবর্তন করার, যেমন 1 নম্বর ধাপ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে এক্সটেনশন, তারপরে হচ্ছে বাই, তারপর শেষে হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আর আরেকটু নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট V1 ভার্ব V1 থাকলে প্যাসিভ ভয়েসে am is are হয় অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব যদি V2 তে থাকে তাহলে অক্সিলারি ভার্ব হয় was were। আর am is are থাকলে অ্যাক্টিভে প্যাসিভে হবে am being, is being, are being। was were থাকলে was being, were being। ডিয়ার স্টুডেন্টস, আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি। প্রথমে আছে আমাদের আই ইট রাইস। তো প্যাসিভ হলো রাইস ইজ ইটেন বাই মি। কিভাবে হলো? প্রথমে আমরা এই রাইস হচ্ছে অবজেক্ট, এখানে আই সাবজেক্ট, ইট ভার্ব অর্থাৎ মেইন ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। তো আমরা বলছিলাম যে অবজেক্টকে আমরা প্রথমে সাবজেক্ট করব। এখানে কি আছে? অবজেক্টকে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে এখানে রাইস, একে করলাম সাবজেক্ট হচ্ছে প্যাসিভ ভয়েসের রাইস। এরপরে অক্সিলারি ভার্ব ইজ কিভাবে এসছে? ইট হচ্ছে আমাদের V1 এ আছে, তো V1 এর সাথে am is are এর সম্পর্ক, সেই ক্ষেত্রে রাইসের পরে am is are এর মধ্যে ইজ হয়। আমরা জানি রাইসের পরে ইজ হয়, আই এর পরে am হয়, হির পরে ইজ হয়। যাক, এভাবে ইজ আসছে। তারপর হচ্ছে ইট হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, এটার V3 হচ্ছে ইটেন। অর্থাৎ 3 নাম্বার হচ্ছে আমাদের মেইন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেজন্য ইট এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন। তারপর হচ্ছে এই সেন্টেন্সে এক্সটেনশন নাই, সেজন্য আমাদের এক্সটেনশন দরকার হয়নি। তারপরে 5 নম্বরে হচ্ছে বাই, এই যে বাই, তারপর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে কি হলো? অ্যাক্টিভ ভয়েসে আমাদের ছিল আই ইট রাইস, প্যাসিভে কি হলো? রাইস ইজ ইটেন বাই মি। হি ইটস রাইস, সে ভাত খায়। এখানেও মেইন ভার্ব কিন্তু ওয়ানে আছে, অর্থাৎ ওয়ানের সাথে am is are এর সম্পর্ক। সেক্ষেত্রে রাইসকে অবজেক্টকে সাবজেক্ট করলাম রাইস ইজ ইটেন বাই, হি কে অবজেক্ট করলে হিম, অর্থাৎ হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। দে ইট রাইস, রাইস ইজ ইটেন বাই দেম। দে সাবজেক্ট আছে এখানে, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। আর ইট আছে V1 এ, এই জন্য হয়েছে এস, আমরা এস ইস হয়েছে। এবং আমরা জানি যে V1 এর সাথে, এই যে V1 এর সাথে সম্পর্ক কার? প্যাসিভে am is are। V2 এর সাথে সম্পর্ক was were। দে ইট রাইস, রাইস ইজ ইটেন বাই দেম। দে সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে এখানে দেম, এভাবে দেম এসছে। 4 নম্বর হচ্ছে হি এট রাইস। এই এট কিন্তু আছে V2 তে, এট আছে কি V2 তে, এবং এই V2-র সাথে আমাদের জানি সম্পর্ক V2-র সাথে ওয়াজ ওয়ার। তো রাইসকে আমরা সাবজেক্ট করলাম, রাইসের পরে ওয়াজ ওয়ার এর কোনটা বসে? ওয়াজ বসে। তো রাইস ওয়াজ, এবং এটকে যদি 3 বানাই তাহলে কি হবে? ইটেন হয়। রাইস ওয়াজ ইটেন বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। রাইস ওয়াজ ইটেন বাই হিম। 5 নম্বর উই ইট রাইস, আমরা ভাত খাই।
রাইস ইজ ইটেন বাই আস, অর্থাৎ উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। দে এট রাইস, এই এট এখানে ভি2-তে আছে, ভি2-র সাথে সম্পর্ক প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ারে। তাহলে রাইস লিখলাম আমরা এখানে সাবজেক্ট হিসাবে, তারপর হচ্ছে এট ভি2-তে আছে এই জন্য ওয়াজ লিখলাম। রাইসের পরে কিন্তু ওয়ার বসে না, ওয়াজ বসে। তারপরে এই মেইন ভার্বকে থার্ড ফর্ম করলাম, তাহলে কি হলো ইটেন। তারপরে আসবে বাই, তারপরে দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, অর্থাৎ রাইস ওয়াজ ইটেন বাই দেম। নাম্বার 7, আই অ্যাম ইটিং রাইস। রাইস ইজ বিইং ইটেন বাই দেম। রাইসকে সাবজেক্ট করলাম রাইস। তো আমরা জানি যে এখানে অ্যাক্টিভ ভয়েসে যদি এম ইজ আর থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে এম বিইং, ইজ বিইং, আর বিইং বসে। তাহলে আমাদের এখানে এম আছে, আয়ের পরে এম হয়, কিন্তু রাইসের পরে কিন্তু এম হয় না, ইজ বসে। তো রাইস ইজ বিইং, এই যে আমাদের মেইন ভার্ব হচ্ছে এখানে ইট, আইএনজিটা যদি বাদ দেই তাহলে ইট, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন। তারপরে বাই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, অর্থাৎ রাইস ইজ বিইং ইটেন বাই মি। হি ইজ ইটিং রাইস, এখানেও ইজ আছে, তাহলে আমরা লিখবো এম বিং, ইজ বিং, আর বিং, এই তিনটার মধ্যে যেটা আমাদের সাবজেক্টের সাথে মিলে, অর্থাৎ রাইস ইজ বিং ইটেন বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, রাইস ইজ ইটেন বাই হিম। নাম্বার 9, দে আর ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই দেম, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। ইউ আর ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই ইউ, ইউ এর সাবজেক্টিভ ফর্মও ইউ, এর অবজেক্টিভ ফর্মও ইউ, কোনো পরিবর্তন নাই। দে ওয়ার ইটিং রাইস, এবার অক্সিলারি ভার্বে আমরা চেঞ্জ দেখতেছি, এতক্ষণ ছিল অ্যামিজার, এখন হচ্ছে ওয়াজ ওয়ার। তো আমাদের এখানে আছে অ্যাক্টিভ ভয়েসে যদি ওয়াজ ওয়ার থাকে অক্সিলারি ভার্ব, প্যাসিভ ভয়েসে কি হবে ওয়াজ বিইং, ওয়ার বিইং। দে ওয়ার ইটিং রাইস, তারা ভাত খাইতেছিল। রাইস ওয়াজ বিইং ইটেন, এই ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন, অর্থাৎ ভি3, বাই দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। আই ওয়াজ ইটিং রাইস, রাইস ওয়াজ বিইং ইটেন বাই মি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। হি ওয়াজ ইটিং রাইস, রাইস ওয়াজ বিইং ইটেন বাই হিম, হিম এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ইউ ওয়ার ইটিং রাইস, রাইস ওয়াজ বিইং ইটেন বাই ইউ। আমরা জানি ইউর পরে ওয়াজ বসে না, ওয়ার বসে, কিন্তু রাইসকে যখন আমরা সাবজেক্ট করলাম, রাইসের পরে কিন্তু ওয়াজ বসে। তো রাইস ওয়াজ বিইং ইটেন বাই ইউ। করিম ওয়াজ ইটিং রাইস, রাইস ওয়াজ বিইং ইটেন বাই করিম। এখানে করিম এখানে সাবজেক্ট অবস্থায় ছিল, কোনো নাম অবজেক্ট অবস্থায় নামই বসে, অর্থাৎ করিমের অবজেক্টিভ ফর্ম করিম। থ্যাংক ইউ ভেরি মাচ।